আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের আল কোরআনের কতিপয় সূরা। সেই কতিপয় সূরা থেকে আমরা আজকে আলোচনা করব হচ্ছে সূরা আল ফাতিহা নিয়ে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো কিংবা দেখোনি, তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু তোমরা সেই ইসলাম শিক্ষার চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা এই ইসলাম শিক্ষার সকল ভিডিও কিন্তু দেখতে পারবে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, আসো আমরা ক্লাসে আসি। আজকে আমরা সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। ওকে, সূরা ফাতিহার পরিচয়টা আসলে আমরা একটু জেনে নেই। এখানে বলা আছে যে আল ফাতিহা হচ্ছে কুরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ সূরা। এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা। এটি কুরআন মাজিদের সর্বপ্রথম সূরা। সূরা ফাতিহা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, শুরু, আরম্ভ, ভূমিকা, মুখবন্ধ বা উপক্রমণিকা। যেহেতু এই সূরা কুরআন মাজিদের শুরুতে অবস্থিত, সেজন্য এই সূরার নামকরণ করা হয়েছে আল ফাতিহা, মানে শুরুর সূরা বা ভূমিকা। এই সূরা দ্বারাই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত শুরু করা হয়। এটি কুরআন মাজিদের প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। অর্থাৎ এই কোরআন শরীফে যে 114টি সূরা আছে, তার মধ্যে সর্বপ্রথম এই সূরা ফাতিহাটা পূর্ণাঙ্গ নাজিল হয়েছে, অর্থাৎ পুরো সূরাটাই নাজিল হয়ে গেছে সর্বপ্রথম। এটি এটিকে ফাতিহাতুল কিতাব বা ফাতিহাতুল কুরআনও বলা হয়, যার অর্থ হচ্ছে কিতাব বা কুরআনের সূচনা বা ভূমিকা। ঠিক আছে, অর্থাৎ পুরো কথাটাই হচ্ছে কি যে সবচেয়ে প্রারম্ভিক যে সূরাটা সেটা হচ্ছে সূরা ফাতিহা, অর্থাৎ শুরুর সূরা বা এটা ভূমিকা, আরম্ভ। কোরআন শরীফ পড়ার আরম্ভটাই হচ্ছে সূরা ফাতিহা দিয়ে। ঠিক আছে, এবং আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমাদের অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হয়। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে আমরা এক রাকাত করে নামাজ কমপ্লিট করতে পারি। সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ সহি শুদ্ধ হবে না। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে কত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল ফাতিহা। আচ্ছা, তো এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থেকে মদিনায় হিজরতের পূর্বে এটি নাজিল হয়। অর্থাৎ যখন মক্কায় ছিলেন, যখন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তখন এই সূরাটা নাজিল করা হয়। ঠিক আছে, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে সর্বমোট 7টা। অন্যান্য সূরার ন্যায় এই সূরার নাম একটি নয়, বরং এটি অনেকগুলো নাম রয়েছে। এমনকি অনেকে এই সূরাকে 25টা পর্যন্ত নাম উল্লেখ করছে। অর্থাৎ এই সূরাটাকে বিভিন্ন নামে ডাকা হয়। এই নামগুলোরও কিন্তু অনেকটা তাৎপর্য গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, গুরুত্ব আছে। শেষে আমরা একটু দেখে নিই। একটা বলেছি কি যে উম্মুল কুরআন, মানে কুরআনের মূল বা কুরআনের মেইন যে ব্যাপার সেটা হচ্ছে উম্মুল কুরআন। আরবিতে উম্ম অর্থ মা বা মূল। এই সূরাটির ভেতর সমগ্র কুরআনের মূল আলোচনা সংক্ষেপে বিধৃত করা হয়েছে। অর্থাৎ উম্মুল কুরআন বলা হয় এর কারণে যে এই সূরার ভেতরেই সমস্ত কুরআনের একটা সারাংশ দেয়া আছে। ঠিক আছে, এর কারণে বলছে এটা কি কুরআনের মূল, উম্মুল কুরআন। আর একটা বলা হয়েছে সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। প্রশংসা, এখানে কি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। এই সূরায় মহান আল্লাহ তাআলার উচ্চ প্রশংসা করা হয়েছে, সেজন্য নাম হচ্ছে কি সূরাতুল হামদ। তারপরে সূরাতুস সালাত, মানে নামাজের সূরা। আগেই বললাম যে এই সূরা ছাড়া কিন্তু নামাজ হয় না। তার মানে প্রত্যেকটা সালাতের সময় কিন্তু এই সূরাটা পাঠ করা অপরিহার্য, মানে ফরজ। এটা ব্যতীত সালাত শুদ্ধ হয় না। এটিকে সূরাতুস সালাত বলা হয়। ঠিক আছে, সূরাতুস শুকর, মানে কৃতজ্ঞতা প্রকাশের সূরা। এই সূরার মাধ্যমে মানুষ মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু অসীম অনুগ্রহ, দয়ার কৃতজ্ঞতা প্রকাশ করে যে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে চালান, আপনি আমাকে ভালোভাবে পরিচালনা করেন, আপনি কত কিছু দিয়েছেন, তাই না? এটা কি এক ধরনের শুকরিয়া জ্ঞাপন করা হয়, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সূরাতুদ দোয়া, মানে এটা হচ্ছে দোয়া, প্রার্থনামূলক সূরা। এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নিকট আমরা প্রার্থনা করি। ঠিক আছে, এর কারণে এটাকে বলা হয়েছে সূরাতুদ দোয়া। এটা হচ্ছে আসাসুল কুরআন বা কুরআনের ভিত্তি, মানে একেবারে মূল, সর্বপ্রথম এটি হচ্ছে সূরা, তাই এটাকে কি বলা হয়েছে? আসাসুল কুরআন বা কুরআনের ভিত্তি। সমগ্র কুরআনে যে পরিপূর্ণ জীবন বিধান উপস্থাপন করা হয়েছে, তার ভিত্তি স্থাপন করা হয়েছে এই সূরা আল ফাতিহার মাধ্যমে। ঠিক আছে, তাই এটিকে আসাসুল সূরা বা কুরআনের ভিত্তি বলা হয়। তারপরে হচ্ছে কি যে সূরাতুস শিফা, মানে রোগ মুক্তির সূরা। এই সূরার প্রভাবে আধ্যাত্মিক বা দৈহিক রোগ থেকে মুক্তি লাভ করা যায়, তাই এর নামকরণ করা হয়েছে এটা কি সূরাতুস শিফা। অর্থাৎ অনেক সময় দেখবা তুমি যদি কোনো একটা রোগে কেউ কোনো সমস্যা বোধ করে আর কি, তুমি কিন্তু সূরা ফাতিহা পড়ে কিন্তু তুমি করতে পারো, পাঠ করে কিন্তু তুমি একটা ফু দিয়ে দিতে পারো মানুষজনকে। ঠিক আছে, অনেক সময় এটা রোগমুক্ত হয়ে যায় ইনশাল্লাহ। তার মানে একটি কি বলছে, রোগ মুক্তির সূরা। এটা তুমি যখন তুমি অসুস্থ নিজে থাকবা, তখন কিন্তু নিজেও তুমি এটা বারবার পাঠ করতে পারো যে আল্লাহ, আপনি আমাকে রোগ থেকে মুক্তি দিন। ঠিক আছে,
আর একটা হচ্ছে কি আসাবউল মাসানি, মানে নিত্য পাঠ 7টি আয়াত। এটা হচ্ছে কি আসাবউল মাসানি, মানে নিত্য পাঠ 7টি আয়াত, মানে সবসময় 7টি আয়াত পাঠের জন্য আর কি। সূরা আল ফাতিহাতে 7টা আয়াত রয়েছে, তাই এই নামাজের প্রত্যেক রাকাতে কিন্তু এই 7টা করে আয়াত পাঠ করা হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে শব্দের অর্থগুলো দেয়া আছে। এই যে সূরায় যেই আরবিগুলা বসানো, মানে আরবিগুলো আছে, সেগুলোর এখানে শব্দের অর্থ দেয়া আছে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা, ঠিক আছে, আল্লাহর জন্য। এরকম শব্দের অর্থগুলো দেয়া আছে। যারা আরবি পারো এটা দেখে নেবে, ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? আর যারা আরবি পারো না তারা শিখে নেওয়ার চেষ্টা করবে। এখন এই সূরার বা এখানে যে আরবিতে সূরা দেয়া আছে, এখানে বাংলায় সূরাটা তোমাদের এখানে দেয়া নাই, ঠিক আছে? অনেকেই আরবি পারে না, ঠিক আছে? সো আমি তাদের জন্য কিন্তু এটাকে একটা বাংলা মানে করে রাখছি আর কি, ঠিক আছে? সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে সূরাটা আরবিতে দেয়া আছে এবং সাথে সাথে অনুবাদ দেয়া আছে, অর্থাৎ অর্থটা দেয়া আছে। যেমন এখানে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, ঠিক আছে? আমি যারা তোমরা আরবি পারো না তাদের জন্য কিন্তু এই বাংলাটা আমি লিখে দিয়েছি। দেখো এখানে লেখা আছে সূরা ফাতিহার বাংলা উচ্চারণ অর্থ। যেমন একটাকে কি বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। এরপরে পরের এই মানে এটা কি সূরার শুরুটা হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র অধিপতি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আমাদের সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তুমি গজব নাজিল হয়েছে বা যারা পথভ্রষ্ট হয়েছে, ঠিক আছে? তাদের পথে তুমি দেখাও যারা তোমার কি পাইছে, অনুগ্রহ পাইছে আর কি, ঠিক আছে? তাদের পথ দেখায় না যারা গজব নাজিল, মানে যাদের কারণে গজব নাজিল হয়েছে বা পথভ্রষ্ট হয়েছে, তাদেরকে দেখায় না। তার মানে অনেকেই যারা সূরা ফাতিহাটা পারো না তারা কিন্তু এখান থেকে এই সূরা ফাতিহাটা শিখে নিতে পারো, ঠিক আছে, মুখস্থ করে নিতে পারো। সেখানে এখান থেকে কীরকম বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ঠিক আছে? এটা পরিশেষে কি বলতে হয়? এখানে আমিন বলতে হয়। তাই না? আচ্ছা, তার মানে এখানে কিন্তু তোমরা অর্থসহ এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আমরা আবার বইয়ে ফিরে যাচ্ছি। এখানে কি সেইটাই দেওয়া আছে এখানে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে সকল প্রশংসা জগতের প্রতিপালক বা আল্লাহরই, যিনি পরম দয়াময় পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত পথভ্রষ্ট। মানে এই সূরাটাই টোটালটা প্রার্থনা করা হয়েছে, ঠিক আছে? আল্লাহর জন্য প্রশংসা করা হয়েছে যে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্যই, তুমি তো মানে দয়াময়, ঠিক আছে, দয়ালু, বিচার দিনের তুমি মালিক। আমরা তোমার কাছে ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এবং আমাদেরকে সঠিক পথ দেখাও। তাদের পথ যাদেরকে তুমি ভালো পথে পরিচালিত করেছো, তাদের পথ না, যদি যাদেরকে তুমি খারাপ কাজে মানে খারাপ পথে পরিচালিত হয়েছে তাদের পথ দেখায় না, বা যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে পথ দেখায় না, ঠিক আছে? এটা বলছে। সো এটার ব্যাখ্যাটা কি বলছে যে কুরআন মাজিদের সবচেয়ে বরকতপূর্ণ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। এই সূরা সমগ্র কুরআনের সারমর্ম সংক্ষিপ্তভাবে বলে দেওয়া আছে। সমস্ত কুরআনে ঈমান ও নেক আমলের আলোচনা করা হয়েছে, আর এই সূরায় উক্ত মূলনীতি দুটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? এখানে আল্লাহ এবং বান্দার কিন্তু এক ধরনের যোগসূত্র কিন্তু মানে উত্থাপন করা হয়েছে। দেখো প্রথমে কিন্তু আল্লাহর বলা হয়েছে আল্লাহ কি মানে প্রতিপালক, দয়ালু, বিচার দিনের মালিক, এবং তারপরে কিন্তু আল্লাহর কাছে একটা প্রার্থনা করা হয়েছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালান, আপনার ইবাদত করতেছি, আমরা আপনার সাহায্যে প্রার্থনা করি। তার মানে এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়েছে আল্লাহ তাআলা এবং তার বান্দার মাধ্যমে, ঠিক আছে? তো এর প্রতিটি আয়াতে কিন্তু মহান আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, তার গুণাগুণ বর্ণনা করা হয়েছে, এবং শেষের 3 আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে মুনাজাত, প্রার্থনা বা মনের আকুতি মিনতি জানানো হয়েছে, তাই না? এটাই হচ্ছে কি এক ধরনের জাস্ট চাওয়া,
আল্লাহ তাআলার কাছে। আর মধ্যের একটি আয়াতে একত্রিতভাবে আল্লাহর প্রশংসা এবং দোয়া উল্লেখ করা হয়েছে। হাদিস কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, সূরাতুল ফাতিহা আমার এবং আমার বান্দাদের মধ্যে দুভাবে বিভক্ত, অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দার জন্য। মাশাআল্লাহ, কত সুন্দর কথা। আমার বান্দাগণ যা চায় তা তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ অর্ধেক সূরা হচ্ছে আল্লাহ তাআলার জন্য আর অর্ধেক মানে আমাদের জন্য, ঠিক আছে। এবং আমরা যা চাবো তাই আল্লাহ তাআলা দেবেন, এটাই এখানে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিক দাতা। তিনি সারা জাহানের মালিক। জগতের সব কিছু তার অনুগ্রহ এবং করুণার মুখাপেক্ষী। তার অসংখ্য নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করি, তাই না? কত কিছু আমরা ভোগ করি, এই যে পানি, গাছপালা, নদী নালা, এই যে আমরা খাবার খাই, চলাফেরা করি, সুস্থ থাকি, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক আছে। তাই সর্বদা তার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। তিনি সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। তিনি দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। তিনি শুধু ইহকালের মালিক নয়, পরকালেরও তিনি মালিক। পরকালের হিসাব নিকাশ তিনিই কিন্তু নেবেন। জাহান্নাম জান্নাত তিনিই কিন্তু ঠিক করে দেবেন, ঠিক আছে। তারই কিন্তু অধীন এগুলা। শেষ বিচারকালে তিনিই একমাত্র বিচারক। তার কথা ছাড়া আর কোনো কিছুই হবে না, ঠিক আছে। তিনি একমাত্র বিচার করবেন, ঠিক আছে। জিন এবং ইনসানের কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেব তিনি নেবেন। অতঃপর পুণ্যবানদের তিনি পুরস্কার দেবেন জান্নাতে পাঠাবেন, ঠিক আছে, যেখানে অনাবিল মানে অফুরন্ত সুখ শান্তি। আর পাপীদের জন্য পাঠাবেন কোথায়? জাহান্নামে, যেখানে প্রচণ্ড পরিমাণের ভয়ানক শাস্তি অপেক্ষা করতেছে। এদিনের নিরঙ্কুশ মালিকানা কেবল তারই। তার অনুমতি ব্যতীত কেউ তার নিকট কোনো সুপারিশ করতে পারবে না। একমাত্র কি করতে পারবে? মানে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তিনি সমস্ত ক্ষমতার মালিক। তিনি ইচ্ছা করলে কোনো বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন। তাই সকল প্রশংসা ইবাদতের শুধু তারই প্রাপ্য, এতে তার সমকক্ষ কেহই নাই, ঠিক আছে। সূরা ফাতিহার প্রথম তিনটা আয়াতে মহান আল্লাহ তাআলার কুদরত, অসীম কুদরত, একছত্র মালিক, একছত্র ক্ষমতার বিবরণ দেওয়া আছে, ঠিক আছে। মানুষ কেবলে আল্লাহর ইবাদত করবে, শুধু তারই কাছে সাহায্য প্রার্থনা করবে, সকল ব্যাপারে শুধু তারই উপরে ভরসা করবে, প্রশংসা করবে। তিনি ব্যতীত আর সাহায্যকারী কিন্তু কেউ নাই, ঠিক আছে। এই কথা বলা হয়েছে সেটা মধ্যবর্তী আয়াতে। মানুষ হচ্ছে কি পৃথিবীতে আল্লাহ তাআলার মহান সৃষ্টি, মানে মানুষ পৃথিবীতে মহান আল্লাহর একটা সৃষ্টি। মানুষের ভালো মন্দ তারই হাতে। কিসে মানুষের মঙ্গল এবং কল্যাণ একমাত্র তিনিই ভালো জানেন। তিনি অকল্যাণ এটা কিন্তু তিনিই জানেন, তাই না? কোনটা সত্য, কোনটা ন্যায়, হেদায়েতের পথ কোনটা, সেটা কিন্তু শুধু তিনিই জানেন। তিনি সত্য এবং সঠিক পথের মালিক, এবং তিনি আমাদেরকে আমরা দোয়া করলে তিনি কিন্তু আমাদের সঠিক পথে পরিচালনা করতে পারেন। মানুষ মহান আল্লাহর নিকট সঠিক পথে পরিচালিত করার জন্য প্রার্থনা করবে, এবং তিনি আল্লাহ তাআলা কিন্তু সেটা কবুল করে নেবেন, ঠিক আছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা বা মনোজাত করব, এই শিক্ষা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই সূরার মাধ্যমেই, ঠিক আছে। আমরা তার কাছে মনোজাত করব এবং তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষের উচিত আল্লাহর নিকট সত্য, সুন্দর, সরল পথের প্রার্থনা করা। আল্লাহর প্রিয় বান্দাগণ যে পথে চলেছেন, নবী রাসূলগণ সত্যবাদী সে পথ অনুসরণ করেছেন, সে পথের দিশা পাওয়ার জন্য মহান আল্লাহর নিকট বিনীতভাবে মোনাজাত আমাদেরকে করতে হবে, ঠিক আছে। অনুরূপভাবে যে পথে যারা অভিশপ্ত হয়েছে বা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ যেন আমরা অনুসরণ না করি, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, ঠিক আছে। ইহুদি বা নাসারাদের পথ যেন আমরা অনুসরণ না করি, এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। এই যে সূরাটা আমরা পড়লাম, সূরা ফাতিহা, এত কিছু জানলাম, এর মধ্যে থেকে আমরা কি শিখলাম, ঠিক আছে, আমাদের শিক্ষাটা কি এখানে সেটা আলোচনা করা হয়েছে। বলছে যে সূরা ফাতিহা মহান আল্লাহর সাথে বান্দার নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যম, তাই না? তার মানে কি তিনটা আয়াত আল্লাহ তাআলার জন্য, আর তিনটা হচ্ছে বান্দাদের জন্য, আর একটা হচ্ছে দুইটাকেই সংযোগ করার জন্য। তাই বলছে যে বান্দা প্রতিনিয়ত সালাতে সূরা পাঠ করে মহান আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে সংযোগ স্থাপন করে, মানে আল্লাহ তাআলার কাছে এক ধরনের সংযোগ স্থাপন করি আমরা এই সূরার মাধ্যমে। মহান আল্লাহ সমগ্র বিশ্বের মালিক, তিনি এক এবং অদ্বিতীয়, বিচার দিনের অধিপতি। যাবতীয় প্রশংসা, ইবাদত, বন্দেগী আল্লাহর জন্যই। তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। তিনি মানবজাতিকে সত্য, সুন্দর ও সরল পথের দিশা দিছেন, ঠিক আছে। মানুষের উচিত একমাত্র তার ইবাদত করা এবং তার কাছে সকল ধরনের সাহায্য প্রার্থনা করা। নবী রাসূল আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথ অনুসরণের তৌফিক কামনা করা, আর পথভ্রষ্ট ও অভিশপ্ত ইহুদি নাসারাদের পথ থেকে আশ্রয় প্রার্থনা করা। এটি হচ্ছে মূল শিক্ষা, যে এইভাবে আমাদের সঠিক পথে পরিচালনা করুন, খারাপ পথ থেকে আমাদেরকে রক্ষা করুন, ঠিক আছে। এবং হে আল্লাহ, আপনি তো সকল কিছুর মালিক, আমাদেরকে ক্ষমা করে দিন, ঠিক আছে। আপনি সঠিক পথে পরিচালনা করার জন্য
আমাদেরকে ভালোভাবে চলার জন্য তৌফিক দান করুন। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল শিক্ষা। তো আজকে কিন্তু আমরা এই সূরা ফাতিহার পুরোপুরি বিষয়টা জানতে পারলাম। যারা তোমরা সূরা ফাতিহা পারো না তারা কিন্তু তোমরা অবশ্যই শিখে নেবে এবং নিয়মিত নামাজ কালাম পড়ার জন্য চেষ্টা করবে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবে যাতে সবসময় নামাজ পড়তে পারি এবং ভালোভাবে সঠিক পথে চলাচল করতে পারি। এই শুভকামনা সবার জন্য রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি কিন্তু শেয়ার দিতে পারো। ঠিক আছে, সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।